পর্যন্ত খাঁটি পরহেজগার না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত কেউ মরতে পারবা না। এখন বলেন তো, মৃত্যু কি আমাদের হাতে? হ্যাঁ এ ভাই কথা বল না, এদিকে খেয়াল করেন ভাই প্লিজ। আচ্ছা আপনারা বলেন, মৃত্যু কি আমাদের হাতে আছে? হ্যাঁ, আজরাইলকে যদি এখন যদি টেলিফোন করা যায়, আজরাইল আসো আসো, সভাপতি সাহেব বসে আছে, এটাকে ধরো, আপনারা বলেন আজরাইল আসবে? হ্যাঁ, মানে বিষয়টা হলো, এক মহিলা স্বামীর খেদমত করে 12 বছর। কতদিন? 12 বছর যাবৎ স্বামীর খেদমত করে। অসুস্থ স্বামী, মরেও না সারেও না। 12 বছর পরে একদিন মহিলা দোয়া করতেছে, সব নামাজ পড়ে, বাকি নিবেন না, আল্লাহ আমার স্বামী মরবেও না সারবেও না, আল্লাহ তুমি আজরাইল পাঠাও, আমি মরে যাই। আজরাইল মাশাআল্লাহ চলে আসছে। খাটের তলায় ছাগল বান্ধা ছিল, ছাগলের গলার দড়ি খুইলে লবণের বাটির ভিতরে মুখ দিয়ে ছাগল বলতেছে। মহিলা মনে করছে কাম সারছে, আজরাইল আসছে। মহিলা ডাকতে বলতেছে আজরাইল, বলতেছে আজরাইল, হাতে ধরি পায়ে ধরি রে আজরাইল, রুগী কিন্তু আমি না, রুগী খাটের উপর। আমি যদি আজরাইলে ফোন করি, আজরাইল আসবে? আজরাইল যার জন্য যখন আসবে, যখন যার জন্য সময় হবে, 1 মিনিট 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? আমরা দেখেছি কত মানুষকে আমরা দেখেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, মৃত্যুর সময় একটা টাকাও সে খরচ করতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে মরতে পারে নাই, অথচ কোটি কোটি টাকার সম্পদ তার। সম্মানিত ভাইরা, মৃত্যু আমি আপনি চাইলেই আসবে না। আল্লাহ পাক বললেন, যতক্ষণ ইমানদার না হইতে পারবা ততক্ষণ মরিও না। তাহলে আল্লাহ মনে হয় ভুলভাল বলছে, তাই না? আল্লাহ ভুলভাল বলছে না? এই জায়গায় আইসা মনে হয় আল্লাহর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কথা বল না কেন? এই জায়গায় এসে কি আল্লাহর মাথা খারাপ হয়েছে? আল্লাহর মাথা খারাপ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দিচ্ছে, বান্দা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যতক্ষণ পর্যন্ত হায়াত নামক দৌলত দান করেছি, হায়াত যতক্ষণ পর্যন্ত তোমাদের আছে, যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়াতে থাকবা, একটা মিনিট একটা সেকেন্ড সময় নষ্ট করতে পারবা না। আমার বন্ধুগণ, হয়তো মনে করতে পারি আজকে নামাজ পড়বো না, কালকে নামাজ পড়বো, বুঝতে হবে শয়তানের ধোঁকা। এখন নামাজ পড়ে কি করবো? এখন তো যৌবনকাল, এখন তো জোয়ান অবস্থায় আছি, এখনো তো মরার সময় হয় নাই। কে বলেছে আপনি বৃদ্ধ পর্যন্ত থাকতে পারবেন, আপনার দাড়িগুলো পাকবে? একবার খেয়াল করে দেখেন রে ভাই, একবার দুনিয়ার দিকে তাকায় দেখেন, বাপের কাঁধে কিন্তু সন্তানের লাশ ওঠে, দাদার কাঁধে কিন্তু নাতির লাশ ওঠে। কত যুবকের সঙ্গে দেখা করলাম, কত যুবককে দেখলাম, কত যুবকের সঙ্গে মুসাফা করলাম, কত যুবকের সঙ্গে একসাথে খানা খাইলাম। আমার বন্ধুগণ, আজকে তারা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ পাকের ডাকে তারা কবরের মধ্যে চলে গেছে। যদি কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে, যদি কোনো মানুষ ইমানদার অবস্থায় যদি কবরে চলে যায়, কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি বেঈমান অবস্থায় দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি যদি চলে যায়, কবর কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আল্লাহর নবী বলেন, ইন্নাল কুবুরা রাউযাতুন মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহর নবী বলেন, কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, ইমানদারের জন্য কবর হবে জান্নাতের বাগান, বেঈমানের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলেন, কারোর জন্য যদি কবর জাহান্নামের গর্ত হয়ে যায়, বিশ্বনবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, কবর মানুষকে এত জোরে একটা চাপ দিবে, এত জোরে